বেচা বিক্রির অবস্থা ভালো না, কিন্তু একটা পিসি বিল্ড করতে ইচ্ছে করতেছে। ভাই তাহলে থিম বেসড বিল্ড করি আমরা। কিরকম থিম? ভাই টাফ করে, টাফ টাফ বিল্ড। লেটস গো। 2000 years later. আচ্ছা, আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি, এবং আমাদের সাথে আছে আজকে আমাদের অ্যানাদার হোস্ট এবং আমার হেল্পিং হ্যান্ড সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে, যেহেতু আপনারা অলরেডি জেনেছেন, আমরা একটি টাফ বিল্ড করতে যাচ্ছি। সো এখানে আমাদের সব কিছুই টাফের উপস্থিত আছে, শুধুমাত্র আমাদের পাওয়ার সাপ্লাই টাফের বাংলাদেশে অ্যাভেলেবল নয় বলে আমরা আরওজির পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। তো শুরু করে ফেলছি আমাদের আজকের আনবক্সিং। ফিরে আসছি আনবক্সিংয়ের পর। মনে হচ্ছে সব অপ্রয়োজনীয় জিনিসগুলো সরে গেছে। আমরা আজকে আমাদের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে আছে টাফ GT301 গেমিং কেস। এটি একটি মিড টাওয়ার মিনিমালিস্টিক গেমিং কেস, সাইজেও ছোট, কিন্তু অপশন হিসেবে বেশ ভালো কিছু জিনিসপত্র এটি রয়েছে। এখানে রয়েছে আমাদের ASUS ROG Strix 750 ওয়াট গোল্ড পাওয়ার সাপ্লাই। এটি একটি 80+ গোল্ড সিরিজের পাওয়ার সাপ্লাই, যেটিতে 10 বছরের ওয়ারেন্টি সহ আসে। এখানে রয়েছে আমাদের কেবলগুলো। এছাড়া রয়েছে আমাদের ASUS টাফ গেমিং LC240 ARGB। এইটা আমাদের আজকে যে প্রসেসরটা ব্যবহার করছি তার জন্য ওভারকিল হলেও, যেহেতু একটি থিম বিল্ড, সেহেতু আমরা কুলারটি এখানে ব্যবহার করছি। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি এখানে এডাটা XPG D50 3200 মেগাহার্জের 4টি 8GB স্টিক। আমাদের এখানে প্রসেসর হিসেবে আছে 12 Gen Core i5 12400। আমরা এডাটা সোর্টফিশ 500GB SSD ব্যবহার করছি স্টোরেজ হিসেবে। গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে আমাদের আছে ASUS TUF Gaming RTX 3060 OC। মাদারবোর্ড হিসেবে আমাদের এখানে আছে ASUS TUF Gaming B660 D4 ওয়াইফাই ভার্সনটি আমরা ব্যবহার করছি। চলুন বিল শুরু করে ফেলি। শুরু করছি আমরা মাদারবোর্ড এবং কেসিং অ্যাসেম্বলি দিয়ে। আমি যতক্ষণে মাদারবোর্ডে প্রসেসর এবং SSDটি লাগিয়ে নিচ্ছি, সাইদ আমাকে সাহায্য করবে কেসিংটি মাদারবোর্ডের জন্য রেডি করতে। মাদারবোর্ডের প্রসেসরের ল্যাচটি সরিয়ে আমরা প্রসেসরটি বসিয়ে নিচ্ছি। প্রসেসরটি বসানোর সময় খেয়াল রাখতে হবে প্রসেসরে উপরে নিচে একটি ইনডেন্ট আছে, সেগুলো যেন ম্যাচ করে। এরপরে জায়গা মতন বসিয়ে ল্যাচটি টেনে দিলে প্লাস্টিক কভারটি উঠে আসবে এবং প্রসেসরটি জায়গায় লক হয়ে যাবে। আমরা SSD হিটসিঙ্ক প্লাস কভারটি খুলে নিচ্ছি আমাদের SSDটি বসানোর জন্য। এই কভারটি একই সাথে হিটসিঙ্ক হিসেবেও কাজ করে। আগেই বলে নিয়েছি আমরা এখানে এডাটা সোর্টফিশ 500GB Gen 3 SSD ব্যবহার করব। ASUSের টেকনোলজি অনুযায়ী এখানে যে কিউ ল্যাচটি আছে, এই ল্যাচটি দিয়ে খুব সহজে আপনি SSDটি জায়গা মতন লক করে নিতে পারবেন। SSDটির এখানে আমাদের হিটসিঙ্কের যে হিট প্যাডটি আছে, এই থার্মাল প্যাডটির স্টিকারটা তুলে নিয়ে আমরা এখানে ব্যবহার করব। হিটসিঙ্কের উপর এই প্লাস্টিক কভারগুলো খুলে নিচ্ছি। আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয় কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি অ্যাসেম্বলি কন্টিনিউ করার জন্য। এখানে সবগুলো কেবলই মডুলার, যার কারণে আপনার পিসি বিল্ড এবং কেবল ম্যানেজমেন্ট খুবই ইজি হয়ে যাবে। আমাদের এই পিসিতে কোনো সেটা বা হার্ড ড্রাইভ বা SSD নেই, যার কারণে আমরা কোনো এক্সট্রা কেবল কানেক্ট করছি না। আমরা শুধুমাত্র আমাদের CPU, মাদারবোর্ড এবং PCIe কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি। সাইদ আমাদের কেসটি রেডি করে ফেলেছে অ্যাসেম্বলির জন্য। কেসটির পেছনে
একটি ARGB কন্ট্রোলার দেওয়া আছে যেখানে অলরেডি 3টি ফ্যান কানেক্টেড আছে এবং আরও 3টি পোর্ট ওপেন আছে যদি আমি ফার্দার অন্য কিছু কানেক্ট করতে চাই। কানেক্টরগুলো সরিয়ে নিচ্ছি। কেসিংয়ের ভিতরে এখানে ম্যানুয়ালটি দেওয়া আছে এবং এখানে একটি ল্যাচ দেওয়া আছে যেটি আপনি কেসিংয়ের টপে মাউন্ট করে আপনি আপনার ব্যবহার্য হেডফোনটি ঝুলাতে পারবেন এবং কিছু কেবল টাইজ এবং প্রয়োজনীয় স্ক্রুজ। পাওয়ার সাপ্লাইটি আমরা কেসিংয়ে বসিয়ে নিচ্ছি। আমরা এখন কেসিংয়ে মাদারবোর্ডটি বসিয়ে নিচ্ছি। মাদারবোর্ডটিতে আগে থেকে আইও শিল্ড লাগানো আছে, সো আমাকে নতুন করে কোনো আইও শিল্ড কেসিংয়ে বসাতে হবে না। আমি জাস্ট পেছনের প্যানেলের সাথে মাদারবোর্ডটি শুধুমাত্র কেসিংয়ে জায়গা মতন বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, আলাদা কোনো কিছু করতে হবে না। আমরা কুলারটি বসানোর জন্য প্রথমে রেডিয়েটরটি কেসিংয়ের টপে বসিয়ে নিচ্ছি। আমরা আমাদের পিসির ইনস্টলেশন অলমোস্ট শেষ পর্যায়ে নিয়ে এসেছি। কেবলগুলো সব কানেক্ট করে নিয়েছি, যেখানে যে কানেকশনগুলো দরকার ছিল সব কিছু এস্টাবলিশড হয়ে গিয়েছে। এখন অলরেডি আমরা আমাদের শেষ পর্যায়ে যেহেতু এখন শুধু র্যামটা লাগালে আমাদের পিসি অন হয়ে যাবে। আমরা এখানে আগেই বলে নিয়েছি আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি এডাটা XPG D50 3200 মেগাহার্টজের 8GB করে 4টে স্টিক। সো আমরা ইনস্টল করে নিচ্ছি আমাদের র্যামগুলো। দুর্ভাগ্যবশত আমরা একটি টেকনিক্যাল ডিফিকাল্টিসের সম্মুখীন হয়েছি। আমাদের এই কেসটিতে একটু কম্প্যাক্ট হওয়ার কারণে আপনি যদি উপরে 240 মিলিমিটারের রেডিয়েটর সহ AIO বা অল ইন ওয়ান লিকুইড কুলার ব্যবহার করেন, আপনার র্যামের উপরে এটি একটু বাধা তৈরি করবে, যে কারণে আপনি হয়তো হাই হিটসিঙ্ক বা বড় সাইজের কোনো র্যাম ব্যবহার করতে পারবেন না। সো সেক্ষেত্রে এটা আমিও আজকে জানলাম, একই সাথে আপনাদেরকেও জানালাম। সো সেক্ষেত্রে আপনারা যদি কেউ 240 মিলিমিটার বা 360 মিলিমিটার রেডিয়েটর ফ্যান বা রেডিয়েটর কুলার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সাজেশন থাকবে আপনারা কেসিংয়ের ফ্রন্ট সাইডে লিকুইড কুলারটি মাউন্ট করবেন। আর যদি আপনারা টপ মাউন্টেড AIO লিকুইড কুলার ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা 120 সাইজের লিকুইড কুলার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার র্যামের কোনো সমস্যা হবে না। সো যেভাবেই আছে আমরা সেভাবেই বিল্ড করে ফেললাম। আমরা কমপ্লিট করার পরে এখন আপনাদেরকে কিছু সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করব। Fill me out with your smile, now the sunshine brings the light. Fill me out with a flame, I will let you in this game. আজকে আমাদের টাফ বেসড 12 জেনারেশন থিম বিল্ড, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
you.